একটি ল্যান্ডস্কেপিং প্রজেক্ট যখন শুরু হয় তখন আশেপাশের যে প্রকৃতি, সেই জায়গাটা এবং এখানকার যে মানুষ যে বা যারা থাকেন, সামগ্রিক বিষয়টাকে অনেক গুরুত্ব দিয়ে শুরু করতে হয়। ঠিক তেমনই একটি প্রজেক্ট নিয়ে আজকে কথা বলতে চলেছি। আমরা আমাদের একটি ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট নিয়ে কথা বলবো। যে কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট শুরুর আগে আমাদের সর্বপ্রথম কাজটা থাকে সেই ইন্ডাস্ট্রিটাকে ভিজিট করা এবং সেই টোটাল এরিয়াটাকে কভার করা। এখানে আশেপাশের আমরা প্রিভিয়াস হিস্ট্রিটা দেখার চেষ্টা করি, এখানকার মাটির কন্ডিশন কী, এখানকার ওয়েদারটা কী, আশেপাশের মানুষগুলোর সাথে এই ফ্যাক্টরিগুলোর সম্পর্ক কেমন, এই বিষয়গুলোকে বিশ্লেষণ করে আমরা চেষ্টা করি সেই জায়গাটাকে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসার জন্য, যেন এমনটা মনে না হয় যে এই প্রজেক্টটা আমার এই নেচারের সাথে অবাঞ্ছিত। তারপরে যেটা থাকে, আমি যে ফ্যাক্টরিতে কাজ করতে যাচ্ছি সেই ফ্যাক্টরির যে এমপ্লয়ি যারা আছে, এটা কোন ধরনের প্রোডাকশন হচ্ছে এখানে, বা এখানকার যারা ম্যানেজমেন্ট আছে তাদের সাথে এটা কতটা অ্যাডজাস্টেবল হবে, সেই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হয়। এখানে অনেক রকমের বায়ার আসেন, অনেক রকমের ক্লায়েন্ট আসেন, এখানে অনেক ধরনের মানুষের এঙ্গেজমেন্ট থাকে। যেহেতু এটা একটা পাবলিক ফাংশনও বটে, সেটার সাথে ম্যাচ করিয়ে কোনো ডিস্টারবেন্স যেন ক্রিয়েট না হয় এবং প্রতিটা সময় এটাকে কতটা ফিচার দেওয়া বা কতটা আনন্দ ঘন করে তোলা সম্ভব, সেই জায়গাটাতে আমাদের একটা ফোকাস থাকে। এখান থেকে একটা ডিজাইনের শুরু। আমাদের এই প্রজেক্টটার ক্ষেত্রে আশেপাশে প্রচুর পরিমাণে কালো ধোয়া, মাটির অবস্থান খুব একটা ভালো না, এখানে প্রচুর পরিমাণে মানুষের আসা যাওয়া। এই জায়গাতে আমাদের একটা ফাইট দিতে হয়েছে এই বাতাসগুলোর সাথে, এই কালো ধোঁয়ার সাথে। এখানকার যে প্রত্যেকটা মাটি আছে সেই মাটির সাথে এই গাছগুলোর বেড়ে ওঠার জন্য আমাদেরকে একটা ফাইট দিতে হয়েছে। সে কারণে আমরা ল্যান্ডস্কেপিংয়ের ক্ষেত্রে সারা বছর যেন একটা প্রপার ভিউ পাওয়া যায়, সারা বছর যেন একটা চেঞ্জের নেচারের সাথে বা আমাদের যে ওয়েদার আছে এটার সাথে চেঞ্জ হতে হতে যেন একটা ছন্দ ক্রিয়েট হয়, সেই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হয়। আমরা কিন্তু দেখি যে কিছু কিছু প্ল্যান্টস আছে, যে প্ল্যান্টসগুলো হয়তো কোনো ফুল হচ্ছে না, কিন্তু সারা বছর এটার কালার দিচ্ছে, এই কালারটা কিন্তু সবসময় একই রকম থাকছে। আবার আমরা যদি দেখি যে সিজনগুলো আছে, এক একটা সিজনে কিন্তু পাতার রং বা ওয়েদারটা কিন্তু রঙের পরিবর্তন হয়। সেই রঙের পরিবর্তনগুলোরও কিন্তু আমাদের মাথায় রেখে একটা প্ল্যান্টসকে অ্যালোকেট করতে হয়, যে শীতকালে একটু ডাস্টি কালার হয়ে যাবে, বর্ষাকালে একটু অতি সবুজ হবে, যেখানে একটু ছায়া পড়ছে সেখানে একটু অতি সবুজ হবে, যেখানে একটু অনেক বেশি রোদ আছে সেই জায়গাটা অনেক বেশি কালার হবে। এই বিষয়গুলোকে কিন্তু অ্যানালাইসিস করে প্রত্যেকটা প্ল্যান্টস ইমপ্লিমেন্ট করতে হয়। আমার যেহেতু কনসার্ন ছিল যে এখানে একটা গ্রিন ফ্যাক্টরি যেন ডমিনেট করে, সেজন্য টোটাল জায়গাটাতে আমি ক্রিপার এখানে ঝুলিয়ে দিয়েছি, বা এখানে যত ধরনের একটু কালার দেওয়া যায়, অনেক দূর থেকেও টোটাল ফ্যাক্টরিটাকে একটা গ্রিন ভাইব এখানে আসছে। এই গ্রিন ভাইবটাতে আমার কয়েকটা পারপাস সলভ করেছে। একে তো টেকনিক্যালি এখানে যদি বলি খুব বেশি টেম্পারেচার রিডিউস করা সম্ভব হচ্ছে, তাতে করে আমার এখানে রিফ্লেকশনটা কম হয়। আবার যদি দেখি ভেন্টিলেশনটাও প্রপারলি হচ্ছে, আর আমার পেরিফেরি যেটা আছে বা টোটাল যে বাউন্ডারি ওয়ালটা যেটা আছে এইটাও কভার হয়ে গিয়েছে। ঠিক নিচের অংশে যেখানে একটু সয়েল জোন ছিল, এই জায়গাগুলোতে আমরা চেষ্টা করেছি একটু বিগ হাইটেড প্ল্যান্টস দেওয়ার জন্য, যেটা আমার বাউন্ডারি ওয়ালকে কভার করে তার থেকে ওপরের দিকে চলে যায়। আর টোটাল বাউন্ডারি ওয়ালের ওপরে একটা প্ল্যান্টার মতো আছে। এই জায়গাগুলোতে আমাদের ওয়াটার সাপ্লাইয়ের জন্য টোটালটাই ইরিগেশন করে দেওয়া আছে, যেটাকে আমরা ওয়াটার ইরিগেশন বলি। ড্রিপার ইউজ করা হয় এখানে, টাইমার দেওয়া হয় এখানে, যেন নির্দিষ্ট একটা সময়ে প্রপারলি এখানে ওয়াটার ডিস্ট্রিবিউশনটা হয়। এখানে হাতে করে যেন পানি দিতে না হয় সেই ব্যবস্থাটাও রাখা। আমার এই প্রজেক্টটা যখন শুরু করেছিলাম, এটার বেশ ভালো একটা গভীরতা নিয়ে মাটি অনেকটা ফেলে দিতে হয়েছিল বলা যায়, কারণ নিচের যে মাটিগুলো ছিল অনেক পুরাতন ডাস্ট ছিল। বেসিক্যালি ওটা সয়েল ছিল না, এক ধরনের ডাস্ট ছিল। তো এই সয়েল এক্সকেভেশনের পরে এখানে নতুন করে ওপরের লেয়ারের মাটিটা নিচের দিকে ফেলতে হয়েছে এবং ওপরে মোটামুটি 3 ফিট একটা লেয়ার নতুন করে সয়েল এখানে ফেলতে হয়েছে। ইভেন এখানে সয়েলের আপস অ্যান্ড ডাউন করা, সয়েলের লেভেল করা, এখানে কিছু জায়গাতে একটু পন্ড ক্রিয়েট করা, তারপর টোটাল জায়গাতে ওয়াটার সার্কুলেশন সিস্টেম মেক করা, এখানে কোন জায়গা দিয়ে পানির আউটলাইন হবে, ইনলাইন হবে, প্রত্যেকটা ডিজাইনকে আগে এখানে ইনকর্পোরেট করতে হয়েছে। কাজেই একটা ল্যান্ডস্কেপিং যখন হয়, আমরা এখানে অনেক ধরনের মাল্টিপল একাডেমিক পার্সন এখানে কানেক্টেড থাকেন। এখানে সিভিল ইঞ্জিনিয়ারের সংযুক্তি আছে, এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সংযুক্তি থাকে, এখানে এগ্রিকালচারিস্টের সংযুক্তি থাকে, আর্কিটেক্টের কাজ তো অবশ্যই থাকে। সো এটা আসলে টোটাল একটা কোলাবোরেশন। এই টোটাল কোলাবোরেশনটা ছাড়া এই ধরনের প্রজেক্টকে আসলে ডেলিভারি করা পসিবল হয় না। ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্টগুলোতে এখন
লিড সার্টিফিকেশনস বা গ্রিন সার্টিফিকেশনসের জন্য অনেকেই প্রচুর গ্রিন করেন, কিন্তু এটার নেপথ্যে যে ব্যাপারগুলো থাকে যে কতটা পাওয়ার এফিসিয়েন্সি এখানে করা যায়, কতটা ইলেকট্রিক্যাল সাপ্লাই কতটা রিডিউস করা যায়, কতটা রিস্ক ফ্যাক্টর অ্যানালাইসিস করে কতটা রিস্ক ফ্রি করা যায়, গ্রিন স্পেসটাকে কতটা ডমিনেট করানো যায়, এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু এখন ডিজাইনের জায়গাতে অনেক চেঞ্জেস আসছে। আমরা দেখি যে আমাদের এই ফ্যাক্টরিতে আমরা টোটাল ওয়াটার সাপ্লাই বা ওয়াটার সার্কুলেশন যা কিছুই করেছি, আমরা ট্রাই করেছিলাম রুফ থেকে ওয়াটার প্রেশার আমরা পাচ্ছিলাম। যদিও প্রাথমিক পর্যায়ে আমাদের প্ল্যান ছিল যে আমরা মোটর ইউজ করব কিছু কিছু জায়গাতে, কিন্তু আমাদের ওয়াটার প্রেশার অ্যানালাইসিস করার পরে আমরা দেখলাম যে এখানে আসলে মোটর আমাদের ইউজ না করলেও হচ্ছে, আমরা সেই ওয়াটার প্রেশার দিয়েই টোটাল জায়গাটা ওয়াটারিংয়ের কভারেজটা দিয়ে ফেলেছি, বা এটা এখন খুব ভালো ওয়ার্ক করছে। এখানে মেইনটেন্যান্সের মানে হ্যাসেল ফ্রি হয়ে গিয়েছি আমরা, এখানে কোনো রিস্ক ফ্যাক্টর নেই। ইভেন কিছু জায়গাতে লাইটিংয়ের যে কাজগুলো আছে, এই লাইটিংয়ের ক্ষেত্রেও আমরা সোলারের সাপোর্ট নিয়েছি। এই জায়গাগুলোতে সোলার ইউজ করেই টোটাল জায়গাতে লাইটের কভারেজ হয়ে গিয়েছে, আমাদের আলাদা করে কোনো পাওয়ার সোর্স এখানে কালেক্ট করতে হয়নি। আমরা যখন এ ধরনের কাজ করি, আমাদের মেটাল স্ট্রাকচার থেকে শুরু করে ইলেকট্রিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যেই কাজগুলো থাকে, সিভিল ওয়ার্কগুলো, টোটাল হার্ডস্কেপের পার্টটাই সম্পূর্ণরূপে আলাদা থাকে। কিন্তু প্রাথমিক পর্যায়ে যখন একটা ডিজাইন করা হয়, হার্ডস্কেপিং এবং সফট স্কেপিংকে ব্লেন্ড করে টোটাল ডিজাইনটা করতে হয়। এই জায়গাটাতে আমরা দেখি যখন প্রোডাক্ট সোর্সিং করতে যাই, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম গাছগুলোকে আমরা চেষ্টা করি এখানে প্রাধান্য দেওয়ার জন্য, কিন্তু ম্যাটেরিয়ালিস্টিক অনেক ধরনের ম্যাটেরিয়ালস এখানে ইনপুট দিতে হয়। লাইক এখানে যদি আমি প্লাম্বিংয়ের কাজের কথা বলি বা ওয়াটার সার্কুলেশনের কথাগুলো বলি, এখানে লোকাল সোর্সিং হবে নাকি ফরেন পারচেজ হবে, বা যে প্ল্যান্টসগুলো ইউজ করছি সেই প্ল্যান্টসগুলো আমাদের লোকাল প্ল্যান্টস বা বাইরের যে প্ল্যান্টসগুলো আছে, কোন প্ল্যান্টসটা দিব, এগুলো সোর্স করে এনে আমাদের এখানে কিছুদিন স্টক করতে হয়। এই সময়গুলোতে গাছগুলো মারা যাওয়া বা গাছগুলো বেড়ে ওঠার অনেকগুলো বিষয় থাকে। এ ধরনের প্রজেক্টে দেখা যায় যে প্রাথমিক পর্যায়ে যে কোনো প্ল্যান্টস বা প্রোডাক্ট ইমপ্লিমেন্ট করার পর 10% ওয়েস্টেজ চলে যায়, ওয়েস্টেজ নষ্ট হয়ে যায়। এরপরে আমাদের আবার রিকভার করতে হয় এটা। তো সময়ের সাথে সাথে যখন শেষ হয়ে যায় প্রজেক্টটা, ক্লোজ হয়ে যায়, ক্লোজ হয়ে যাওয়ার পর আরেকটা নতুন চ্যাপ্টার চলে আসে, সেটাকে আমরা বলি মেইনটেনেন্সের পার্ট। তো এই মেইনটেনেন্সটাও অ্যাটলিস্ট 1 ইয়ার পর্যন্ত বা 2 ইয়ার পর্যন্ত মেইনটেইন না করলে প্রজেক্টের অ্যাকচুয়াল ভিউ আসলে বোঝানো সম্ভব হয় না। অনেক ক্ষেত্রেই হয়তো অনেকেই মনে করেনি এটা তো আসলে খুব জরুরি কোনো ফিচার না বা জরুরি কোনো বিষয় না, কিন্তু সময়ের সাথে সাথে আসলে এখন আমরা বুঝতে পারি যে কোনো একটা ফ্যাক্টরিতে, কোনো একটা ইন্ডাস্ট্রিতে বা কোনো রিয়েল এস্টেট যে প্রজেক্টগুলো হচ্ছে বর্তমানে, এই জায়গাগুলোতে গ্রিনের আধিক্য থাকাটা আসলে কতটা জরুরি এটা আমরা সময়ের সাথে সাথে বুঝতে পারছি। বাংলাদেশে যেহেতু ল্যান্ডস্কেপিংয়ের ব্যাপারটা একেবারেই নতুন, এই জায়গাটাতে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে এই কাজগুলো আসলে কিভাবে হয়। আমরা গতানুগতিকভাবে দেখে আসছি যে নার্সারিতে যে বা যারা গাছ নিয়ে কাজ করে বা যারা গাছ লাগানো নিয়ে শুধুমাত্র কাজ করছে, এটাই একটা পার্ট। কিন্তু আমি বলি গাছ লাগানো বা গাছ নিয়ে কাজ করা টোটাল ল্যান্ডস্কেপিংয়ের রাফলি 10 to 15% একটা কাজ। বাকি 85% কাজই হচ্ছে এখানে সব টেকনিক্যাল স্কোপগুলো রেডি করা বা টেকনিক্যাল স্কোপগুলো নিয়ে অ্যানালাইসিস করা। এখানে একজন সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, এখানে এগ্রিকালচার বা সাপ্লাই চেইন স্পেশালিস্ট, প্রত্যেকটা মানুষের এখানে ইনভলভ থাকতে হয়। এটা টোটাল এমনই একটা সেগমেন্ট, এখানে মাল্টিডিসিপ্লিনারি সব পিপলগুলোকে সব এক করে নিয়ে টোটাল জায়গাটাতে কাজ করতে হয়। আমরা যদি ইন্টারন্যাশনালি একটু খেয়াল করি, যে সমস্ত মেগা স্কেলে যে প্রজেক্টগুলো হচ্ছে বা আপকামিং যে ইন্ডাস্ট্রিগুলো তৈরি হচ্ছে, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে সেফটি কমপ্লায়েন্স নিয়ে বা এনভায়রনমেন্টাল যে কমপ্লায়েন্সগুলো নিয়ে যে বা যারা কাজ করছে, এখানে অনেক টেকনিক্যাল পার্সনের একটা ইনভলভমেন্ট থাকে। শুধুমাত্র প্ল্যান্টেশন করে ফেললেই যে আসলে ল্যান্ডস্কেপিং হয়ে যায় ব্যাপারটা তেমন হয় না। দ্যাটস ওয়াই ল্যান্ডস্কেপিংয়ের যে জায়গাটা, এটা আসলে বাংলাদেশের জন্য খুব বেশি চ্যালেঞ্জিং, যেহেতু এই জায়গাগুলোতে এখনও সেভাবে কেউ কাজ করছে না। আমরা চেষ্টা করছি এই জায়গাটাতে এই গ্যাপটাকে কিছুটা হলেও ফিল আপ করার জন্য। তারপরেও যে বা যারা কাজ করছেন আশেপাশে, তাদের মধ্যেও যদি এই বোধটুকুন একটু হলেও তৈরি হয়, তাহলে আমার মনে হয় ইন্ডাস্ট্রিয়ালি বা রিয়েল এস্টেটের যে জায়গাগুলো আছে, তারাও অনেক বেশি সচেতনভাবে এই জিনিসগুলোকে ফুটিয়ে তুলতে পারবেন এবং এটাকে খুব বেশি মেইনটেনেন্স বা হ্যাসেল মনে না করে এটাকে আসলে আশীর্বাদ হিসেবে চিন্তা করা সম্ভব হবে।